অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেককেই পদোন্নতি দেওয়া হচ্ছে, দীর্ঘদিন যারা পদোন্নতি পাননি। এটা দিয়ে প্রমাণিত হচ্ছে যে আসলে আপনি যতই শপথ নিয়ে সরকারে থাকেন না কেন, আপনি দলীয়করণ করেন। কারণ দীর্ঘদিনের পরে যখন আপনি দিচ্ছেন, আপনি অনেক আইন শৃঙ্খলা, অনেক আইন কানুন, আদালত, সরকারি অর্থ অপচয় করে একজনকে সাজা দিয়েছেন, দীর্ঘদিন ভোগ করলো, কিন্তু পরে আমরা আবার জনগণ জানতে পারলাম এটা আসলে কিছুই না। এগুলো নির্মূল করার জন্য আসলে সত্য সবসময় সত্য, সেটা যতই কঠিন হোক, এবং সেটা সত্যটা সব সরকারের আমলেই সত্য থাকা উচিত। এই প্রশাসনিক সংস্কার নিয়ে আসলে আপনি কি বলবেন, বা আপনার চিন্তাধারা কেমন? না, শুধু তো প্রশাসনিক সংস্কার না, আমাদের প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। আপনি যদি বাংলাদেশের 54 বছরের ইতিহাস পর্যালোচনা করেন, সব সরকারই কোনো না কোনো সময়, রাজনৈতিক দলের সরকার, স্বৈরাচারী সরকার, রাজনৈতিক দলের সরকার, যারাই সরকারে এসছেন তারা আইন কানুন, সংবিধান, বিধিবিধান, আইন কানুন এগুলো তোয়াক্কা করেননি। অল্প অল্প, মনে করেন আগের সরকারের সময় অত এটা ছিল অল্প, সেটা এখন অনেক বেশি, গত 15-16 বছরে অনেক বেশি, মানে একেবারে মাচ্ছান্নয় পর্যায়ে চলে গেছে। তো এটা একটা চলমান। একটু যদি যুক্ত করি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিসিরা পদত্যাগ করছেন, ডিনদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, স্কুলগুলোতে হেডমাস্টাররা কাজ করতে পারছে না, অধ্যক্ষরা কাজ করতে পারছে না। আমাদের 4,90,00,000 হচ্ছে শিক্ষার্থী, বিশ্বের অনেক দেশের জনগণ নেই, বেতন ভাতা এগুলো সব কিছুটার সাথে জড়িত। এই ক্ষেত্রে প্রশাসনের এখন কি কাজ? মানে সবাই না, এইটা তো চলতে পারে না। আপনি প্রথমত হলো যে আপনার কারোর বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনার গভর্নিং বডির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আপনার যিনি প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল, ভিসি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে। এটা প্রসেসের মধ্যে দিয়ে এগুলোকে পরিবর্তন করতে হবে, এবং এটা একটা প্রসেসে না গেলে হঠাৎ করে গ্যাপ হয়ে যাবে, এবং এই গ্যাপটা হলে নানান অসুবিধার সৃষ্টি হবে, যেটা কেউ চাচ্ছেন না, জনগণ এটা চায় না। সুতরাং সরকারকে এই বিষয়ে অনেক কঠোর হওয়া দরকার আছে বলে সবাই মনে করেন। যেমন ধরেন যে আমি তো মনে করি যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেখানে সরকার যৌথ বাহিনীর অভিযান পরিচালনা শুরু করতে পারে। সেটা আপনার কাছে গণতান্ত্রিক নাও মনে হতে পারে, বাট সেনাবাহিনী, পুলিশ, বিজিবির একটা যৌথ বাহিনীর অপারেশন 2 মাস 1 মাস করা। কারণ আজকে আপনি অস্ত্র জমা দিতে বলেছেন, তাই না? তো অস্ত্র যদি আমি জমা না দিই কী হবে? তাহলে আমার বাসায় তো যেতে হবে, যে আপনার অস্ত্রটা জমা দেন, তাহলে অস্ত্রটা কোথায় আছে? তো সেইভাবে আপনি যদি একটা কলেজে, যে কালকে যেটা সচিবালয় হলো, শি ইজ ভেরি রাইট, ছাত্রদের কেন ওখানে যেতে হবে? আচ্ছা, কারণ দরকার নেই। এগুলো হচ্ছে কি মনে করেন? এইগুলো ধরেন ষড়যন্ত্র তত্ত্বের মতো, উস্কানি নয়। আমার কাছে মনে হয় যে অনেক দিনের পুঞ্জীভূত যে বেদনা, ক্ষোভ, দুঃখ, এটার একটা প্রকাশ হচ্ছে। বাট প্রকাশ করতে যেটা মব হয়ে যাচ্ছে, হয় কি, একজন যখন প্রকাশ করতে যাবে তখন আপনি মনে করুন যে 100% দায় আমার। আমরা যদি 2 জন করি তখন 50%, এখন আমরা 4 জন হলে 25%। আমরা সবাই মিলে যদি কাউকে মারতে চাই তখন দায়টা কমে যায়। ওটা হলো অ্যানোমি সিচুয়েশন আর কি। তো এটা একটা গ্রুপের দাঁড়ানো দেখে অন্য গ্রুপগুলো মানে উৎসাহিত। যেমন ধরেন যে সচিবালয়ের ছাত্ররা যে চলে গেল, আমাদের 12 লক্ষ পরীক্ষার্থী কজন ছিল, এবং তারা যেভাবে ঢুকে গেল এবং যেভাবে একটা অর্ডার নিয়ে বেরিয়ে গেল, সেই অর্ডার করার সময় আপনার এটা হলো যে আপনি যখন একটা দায়িত্ব নেবেন তখন আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে, আপনার সেই সাহস থাকতে হবে। আপনি যাবেন না, ঠিক আছে, তোমরাও থাকো আমরাও থাকি, সোজা কথা। মানে আমাকে যেহেতু জিজ্ঞাসা করতেন ব্যক্তিগতভাবে, এই সিচুয়েশনে আমি বলতাম ছাত্রদেরকে, ওকে তোমরাও থাকো আমরাও থাকি, খাবার দাবার আনি, এই আলোচনা চলতে থাকুক। এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু সচিবালয় কখনো ঘেরাও হয়নি। সচিবালয়ের ভিতরে ঢুকে যাওয়া, আপনারা যখন আন্দোলন করেছেন তখনও কিন্তু ওই কাজটা করে। সচিবালয়, ভাই এটা বুঝতে হবে যে সচিবালয় হলো সেন্টার অফ পাওয়ার বলেন, বা সেন্টার অফ গভর্নেন্স। আমরা গণমাধ্যমের ভাষায় বলি প্রশাসনের কেন্দ্রবিন্দু, তাই না? তো সেন্টার অফ গভর্নেন্স বলছি। এখন এটা গুড গভর্নেন্স ছিল না ব্যাড গভর্নেন্স ছিল, আজকে আলোচনা না। হ্যাঁ, অনেক ব্যাড গভর্নেন্স ছিল, এগ্রিড, কিন্তু ঠিক করতে হবে। বাট সেন্টার অফ গভর্নেন্সে প্রত্যেক দিন এরকম ঘটনা ঘটবে, এটা তাহলে ওরা কাজ করবে কখন? তাদেরকে কাজ করতে দিতে হবে। সুতরাং আমাদের যেটা বললাম, ইয়েস, গভর্নমেন্ট এখন এটা বলার পরে আমরা আরো 2-3 দিন দেখি, যদি এরকম মবক্রেসি চলতে থাকে, তাহলে যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা